ভালো মেয়ে, গুণবতী মেয়ে পাত্রী চেনার উপায় কি? কোনো লক্ষণ কি আছে যে লক্ষণগুলো দেখলে বুঝবো যে আসলে পাত্রী বা মেয়েটা দিনদার বা মেয়েটা মুত্তাকি? কীভাবে বুঝবো? তাদের জন্য আজকের এই ভিডিও। ছোট বড় সকলেই ভিডিওগুলো দেখবেন যে ভালো পাত্রী, গুণবতী পাত্রী মেয়ের কী গুণ থাকতে হবে, কী গুণ থাকলে বুঝবেন যে সে মেয়েটা গুণবতী, তাকে বিবাহ করা যেতে পারে। তার ভিতরে এক নাম্বার যে পয়েন্টের কথা আছে সেটা হলো যে সমস্ত মেয়েরা নিচু গলায় কথা বলে, নিচু গলায় কথা বলবে, নিচু কণ্ঠে কথা বলবে। আপনি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখবেন যে মেয়েটা কথা বলার সময় নিচু কণ্ঠে কথা বলে কিনা, নাকি প্রতিটা মুহূর্তে সে উঁচু উঁচু গলায় কথা বলে, তার কণ্ঠস্বর আওয়াজ দিয়ে কথা বলে। যে সমস্ত মেয়েরা নিচু গলায় কণ্ঠস্বর নিচু করে কথা বলবে, বুঝে নেবেন সে সমস্ত মেয়েরাই হলো কি রূপবতী এবং গুণবতী এবং কি তারা কি মুত্তাকি। তাহলে এক নাম্বার যেটা পেলাম সেটা হলো কি নিচু গলায় কথা বলবে যে মেয়েরা, সে মেয়েদের আপনি বিয়ে করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে মেয়েদের কথা বলা হয়েছে সেটা হলো পর পুরুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। পর পুরুষের চোখে চোখ রেখে কথা বলে না, এটা একটা রূপবতী এবং গুণবতী মেয়ের লক্ষণ। আজকাল দেখবেন অনেক সমাজে এরকম রয়েছে যে কিছু কিছু মেয়েরা তাদের বড় ভাই অথবা আত্মীয় স্বজনদের সাথে কথা বলে, কিন্তু কথা বলার সময় তারা কি করতে পারে, তারা তাদের চোখে কিন্তু হেফাজত করে, তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তারা চোখে নিচু রেখে একে অপরের সাথে কথা বলে। এরকম চোখে চোখ রেখে যে কথা বলে, সবসময় উঁচু গলায় কথা বলে, তাদের থেকে বিরত থাকুন। এবং চোখে চোখ রেখে যে কথা বলে না, সে সমস্ত মেয়েরা গুণবতী এবং রূপবতী, তাদেরকে আপনি বিবাহ করতে পারেন। 3 নাম্বার যে মেয়েদের কথা বলা হয়েছে সেটা হলো তার পোশাক হবে শালীনতা, তার পোশাক হবে ইসলামী পোশাক, তার পোশাক হবে ঢিলেঢালা পোশাক। আপনি একটা মেয়ের পোশাক দেখেই তাকে বলতে পারবেন বা আইডিয়া করতে পারবেন যে সে মেয়েটা কীরকম আল্লাহওয়ালা, কীরকম মুত্তাকি এবং কীরকম গুণবতী হতে পারে। তার পোশাকে কিন্তু বলে দিতে পারে। তার পোশাক যদি এরকম টাইট ফিটিং হয়ে থাকে, পোশাক যদি হয়ে থাকে মন আকৃষ্টকর পোশাক, তাহলে আর অন্যদিকে একটা মেয়ে যদি ঢিলঢাল পোশাক পরে, লম্বা ওড়না গলায় পেঁচিয়ে চলাফেরা করে, তাহলে আপনার পোশাক দেখে কিন্তু বোঝা গেল যে মেয়েটা ঢিলঢাল পোশাক পরেছে সেই মেয়েটা অবশ্যই গুণবতী, সেই মেয়েটা অবশ্যই আল্লাহওয়ালা, সেই মেয়েটা অবশ্যই কি করতে পারে, বউ হওয়ার যোগ্যতা রাখতে পারে। আর ফিটফাট ফিটিশ পোশাক পরেছেন সেই মেয়ে কিন্তু বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, গার্জেনরাদেরকে বলছি, আপনার এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকুন। এই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে, বিবাহ করবে এই সমস্ত ছেলেরাই, এই সমস্ত খারাপ মেয়েদের বিয়ে করার জন্য কি করেছেন, কিছু খারাপ ছেলেদেরকে আল্লাহ কি করেছেন, তৈরি করেছেন, তাদেরকে তারাই বিবাহ করবে। 4 নাম্বারের যে গুণের কথা বলা হয়েছে সেটা হলো ভদ্র মেয়েরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। প্রয়োজন ছাড়া এমনি বাড়ির বাইরে যায় না। আপনি বিবাহ করার আগে খোঁজ নেবেন যে মেয়েটা কীরকম বাড়ির বাইরে যায়, বাজারে হাটে বাজারে মার্কেটে কীরকম যায়। যে সমস্ত মেয়েরা প্রয়োজন ছাড়াই প্রতিনিয়ত ঘোরার জন্য রাস্তায় বের হচ্ছে, বাড়ির বাইরে বের হচ্ছে, সে সমস্ত মেয়েরা কিন্তু প্রকৃত ভদ্র নয়, সে সমস্ত মেয়েরা কিন্তু আল্লাহওয়ালা নয়। সুতরাং বিবাহ করার সময় অবশ্যই এই বিষয়গুলো খোঁজ নেবেন, সে মেয়েটা বাইরে কীরকম যাতায়াত করতো, বাইরে কীরকম চলাফেরা করতো। 5 নাম্বারের যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটা হলো ভদ্র মেয়েরা হিংসুটে হবে না। যারা ভদ্র কখনো হিংসা করবে না যে আমি সুন্দরী, আমি রূপবতী, আমি গুণবতী, এরকম তাদের ভিতরে হিংসা নামের শব্দটা, হিংসা নামের বস্তুটা তাদের ভিতরে থাকবে না। সুতরাং যারা কথা বলতে নিচু গলায় কথা বলবে, মিষ্টি কণ্ঠে হেসে হেসে কথা বলবে এবং হিংসা ছাড়া কথা বলবে, বুঝে নেবেন সে সমস্ত মেয়েরাই ভদ্র মেয়েরা, সে সমস্ত মেয়েরা কি ভদ্র। 6 নাম্বার
যে গুণের কথা বলা হয়েছে সেটা হলো ভদ্র মেয়েদের বন্ধু বান্ধবী বেশি থাকবে না। ভদ্র মেয়েদের কি থাকবে না? বন্ধু বান্ধব বেশি থাকবে না। আজকাল তো আমাদের সমাজের ছেলেদের মেয়েদের বন্ধু বান্ধবের অভাব নাই, অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু বান্ধব, তাদের সাথে দিন রাত 24 ঘন্টা আড্ডা, হাসি ঠাট্টা তামাশা, একসাথে বসে চ্যাটিং ফিটিং ইত্যাদি বিভিন্ন তারা বিনা প্রয়োজনে আলাপ পারে এবং কি করে টাইম পাস করে। এটা একটা খারাপ সাইড, এটা একটা খারাপ গুণ, এটা কোনো ভদ্র মেয়ের গুণ নয়। ভদ্র মেয়ের গুণ থাকবে তার বন্ধু বান্ধব থাকবে খুবই অল্প, যেটা না রাখলে নয়। সুতরাং এই গুণগুলো দেখে প্রিয় যুবক ভাইরা আপনারা বিবাহ করবেন এবং গার্জিয়ানরাও এগুলো ফলো করবেন যে ভদ্র মেয়ে কীভাবে আমরা খুঁজে নেব। যে সমস্ত গুণের কথা বললাম আপনার প্রয়োজনে ভিডিওগুলো আবার দেখুন, আবার রিভিউ করুন, যে মিলিয়ে নেবেন এই সমস্ত গুণ সে মেয়ের ভিতরে আছে কি না। যদি থেকে থাকে তাহলে বুঝে নেবেন সে ভদ্র, তাকে বিবাহ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই সহি শুদ্ধভাবে জীবনযাপন করার এবং ভদ্র মেয়ে দেখে জীবন সঙ্গিনী করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।